তোমরা কেমন আছো তোমরা? তো আজকে আমাদের টপিক ছিল যে আমাদের সম্পর্কে আমাদের আশেপাশের জগতের মানুষরা কে কি ভাবছে। তো ফার্স্ট কাট তোমাদের জন্য এসেছিল যে তোমার প্রচুর পয়সা এবং তুমি সেটা থেকে কাউকে ভাগ দিতে চাও না। ঠিক আছে, সেগুলো তুমি সব কিছু কে নিজের হাতে কন্ট্রোলের মধ্যে রেখেছো। তোমার হাজব্যান্ড বা তোমার বরকে তুমি নিজের কন্ট্রোলের মধ্যে রেখেছো। কি করে? হাউ? টুকটাক করে। ওকে, ব্ল্যাক ম্যাজিক করে তুমি তোমার হাতের মধ্যে রেখেছো। তোমার সমস্ত উইশ ভগবান পূরণ করে, আর কিন্তু কারোর করে না, শুধু তোমারই ভগবান সমস্ত উইশ পূরণ করে। এবং তুমি খুব মুখরা, মানে কাউকে কিছু না দিতে চাও এবং না তুমি কাউকে কোনো হেল্প করতে চাও। এবং তোমাকে যদি কেউ কিছু বলতে আসে এবং সেটা হচ্ছে তুমি তার মুখে মুখে সেই জবাব করে দিয়ে দাও। ঠিক আছে, এইটা কিন্তু 5 বছর বা 5 মাস ধরে এই জিনিসটা তোমার সঙ্গে চলছে। তো কি কোন বিষয়টা তোমার বডির কোন বিষয় কোন পার্টটা দেখে ওদের হিংসে বোধ হতো? এই কার্ডটা আমিও তোমাদের দেখাচ্ছি না, শো করছি না, কারণ এটা একটু বড়দের কার্ড এবং আমি এটা ইউটিউবে ছোট বাচ্চারাও থাকে। তো মানে তোমার সেক্সুয়াল অ্যাপিয়ারেন্সটাকে মানুষ হিংসের চোখে দেখে। ঠিক আছে, যে তুমি ওই 10 টাকার শাড়ি পরলে ওই লোকে ভাবে তোমার 10,000 টাকার শাড়ি পরেছো। তুমি যদি ধরো এ মানে তোমার সাজা গোজার পেছনে যদি তুমি একটুখানি আইব্রো প্লাক্স করে আসতে যাও, তোমাকে লোকে ভাবে যে তুমি প্রচুর মানে পার্লারেই সব খরচা করে দিয়ে চলে এলে। হ্যাঁ, মানে রূপচর্চার পেছনে তুমি অনেক বেশি খরচা করছো। তো এইগুলো মানুষ তোমার সম্পর্কে ভাবে। তো এই কেন এগুলো ভাবছে, মানুষের ভাবনার কারণটা কি? যে তুমি এমন কি দেখিয়েছিলে যে মানুষ এগুলোকে কখনো কার্যকারণ দেখো তো থাকে। তুমি কিছু কার্য দেখিয়েছো, সেই জন্যই কারণগুলো এগুলো ভাবছে। তো কেন না, এটাই মানুষ ভাবছে যে তুমি তোমার পেছনে অনেক টাকা খরচা করো, তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের সঙ্গে তুমি মুভি দেখতে যাও, তুমি আউটিংয়ে যাচ্ছ, তুমি বাইক বা গাড়ি চালিয়ে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছ, হোটেলে খাচ্ছ এবং তুমি তোমার মজার লাইফে রয়েছো। হয়তো মেবি কখনো কোনো দিন একদিন তুমি বড়োর সঙ্গে গেছিলে সিনেমা দেখতে বা বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখতে গেছিলে, আমরা কোনো অকেশনে পার্টি ইয়েতে আমরা হোটেলে গিয়ে সেলিব্রেশন করি, গিয়ে চলো একটা কাটলেট খেয়ে আসি, কি একটুখানি বিরিয়ানি খেয়ে আসি, কখনো হয়তো তারা দেখেছিল। হ্যাঁ, তো এই বা আউটিংয়ে গেছিলে, হ্যাঁ, তো সেইগুলোই ওদের কাছে গন্ডগোল। এটা আরেকটা কার্ড আমি তোমাকে শো করবো, তোমার আর্টিস্টিক ওয়ে। তোমাকে কিন্তু ভীষণ সুন্দর, এতটাই তুমি সুন্দর না, সুন্দর মানে বলতে চাই যে দেখো, মানুষ বা মুখের সৌন্দর্য শুধু সৌন্দর্য নয়, শারীরিক, মানে কি বলবো ওটাকে, মন থেকে মানুষের সৌন্দর্যটা আসে। ঠিক আছে,